শ্রীরাধার মানভঞ্জনের জন্য বৃন্দাবন ধামে মিনতি করেছিলেন শ্রীকৃষ্ণ। পদাবলী সেই অপরূপ লীলামাধুরীর সাক্ষ্য দেয়। অনুরূপ এক মানভঞ্জন পালা অনুষ্ঠিত হয় পুরীধামেও। এই লীলার কেন্দ্রে আছেন প্রভু জগন্নাথ আর দেবী লক্ষ্মী। রথযাত্রা উপলক্ষে জগন্নাথদেব বলভদ্র আর সুভদ্রাকে নিয়ে মহা সমারোহে চলে গিয়েছিলেন মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। সেখানে তাদের কিছুদিন আদর যত্নে কাটল, কিন্তু এর মধ্যে একটা গোলমাল বাঁধিয়ে ফেলেছেন স্বয়ং প্রভু জগন্নাথ। মাসির বাড়ি তিনি নিয়ে যাননি তার স্ত্রী লক্ষ্মী দেবীকে। এবার যখন ঘরে ফেরার পালা, অর্থাৎ পুনর্যাত্রা অন্তে যখন রত্নবেদিতে পুনরায় অধিষ্ঠিত হবেন রাজাধিরাজ জগন্নাথ, তখন এই অপূর্ব লীলার সূচনা হয়। হয়তো জেনে বুঝেই গোলমালটা বাঁধিয়েছিলেন জগন্নাথ দেব, নয়তো দাম্পত্যের লীলা থেকে বঞ্চিত হবেন ভক্তরা। মাসির বাড়ি থেকে ফিরলেও সহজে কিন্তু জগন্নাথ দেব মূল মন্দিরে প্রবেশের অনুমতি পান না, কেননা মানিনী হয়ে আছেন মা লক্ষ্মী। অগত্যা 3 ভাই বোন শ্রীমন্দিরের সামনে 3 দিন ধরে রথের উপরেই উপবিষ্ট থাকেন। এই 3 দিন একাধিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় রথযাত্রা উৎসব। আর এই অবকাশে দাম্পত্যের চিরমধুর এক আখ্যানের সাক্ষী থাকেন ভক্তরা। তৃতীয় দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে এক মজার কাণ্ড। বলরাম আর সুভদ্রা ভালোই মন্দিরে প্রবেশ করতে পারেন। এদিকে তাদের পথ অনুসরণ করে যেই না জগন্নাথ ঢুকতে যাবেন, লক্ষ্মী দেবী শটান মুখের উপর ধুম করে দরজা বন্ধ করে দেন। কারণ 3 ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আমোদ আহ্লাদ করে এসেছেন, অথচ তাকে নিয়ে যাননি। অভিমানিনী লক্ষ্মী দেবী এই কয়দিন একা একা শ্রীমন্দিরে ছিলেন। অবশ্য মাঝখানে একদিন তিনি মাসির বাড়ি দেখা করতে গিয়েছিলেন, কিন্তু জগন্নাথ তাকে দেখেও যেন দেখেননি। তারই ফলস্বরূপ যাত্রা শেষে জগন্নাথ দেব দেখেন তার জন্য বাড়ির দরজা বন্ধ। অবস্থা বেগতিক দেখে স্ত্রীর মান ভঞ্জনের জন্য বুদ্ধি করে 1 হাঁড়ি রসগোল্লার আয়োজন করে জগন্নাথ। ভাবখানা এই যে যদি রসগোল্লার কল্যাণে অন্তত লক্ষ্মী দেবীর মান ভাঙে, তবে তিনি মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন। যিনি জগদীশ্বর, যার প্রকাশ এই গোটা পৃথিবী, তিনি নিজেই নিজেকে যেন লিপ্ত করেন এই সাধারণ মানব লীলায়। এই ছোট দুঃখ, ছোট সুখের ভিতর দিয়ে ভগবান যেন জীবনের সূক্ষ্ম আনন্দমধুর মুহূর্তগুলিকে চিহ্নিত করে রাখেন। সেই লীলারই এবার সমাপ্তি। ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের অধিকারিণী দেবী লক্ষ্মীর মান ভাঙে ওই রসগোল্লা খেয়ে। পরিতৃপ্ত হয়ে অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন তিনি। খুশি মনে পতিদেবকে নিয়ে তিনি প্রবেশ করেন শ্রীমন্দিরে। এবার মা লক্ষ্মী 1 বছরের মতো নিশ্চিন্ত, আর পতিদেবকে কাজ ছাড়া করতে দেবেন না। মন্দিরের সিংহদুয়ার এরপর বন্ধ হয়ে যায়। আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশীতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম উল্লেখযোগ্য হল রসগোল্লা উৎসব। ত্রয়োদশীর দিন ভোগ হিসেবে জগন্নাথকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয়। আসলে এই মিষ্টি উপহার দেওয়া হয় লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে। লক্ষ্মীর মান ভাঙিয়েই তো ঘরে ফিরতে হবে প্রভু জগন্নাথকে। ত্রয়োদশীতে তাই রসগোল্লা উৎসবে মেতে ওঠে ওড়িশা। প্রতি বছর দাম্পত্যের এই মধুর রসের সাক্ষী থাকে আপামর জনসাধারণ, আর তা অনুষ্ঠিত হয় লক্ষ্মী দেবী ও জগন্নাথ দেবের সেবায়েতদের মাধ্যমে। বাঙালির এই প্রাণের মিষ্টি রসগোল্লাতে প্রতি বছর রথযাত্রার সমাপ্তি ঘটে, অর্থাৎ মিষ্টি মুখে রথযাত্রা সমাপ্তি হয়। খেয়াল করলে দেখা যাবে যে এই রসগোল্লা কিন্তু উড়িষ্যা এবং বাংলার আপন আপন সংস্কৃতির অন্যতম স্মারক। প্রভু জগন্নাথের রথযাত্রা বাংলাতেও সমানভাবে আদৃত। মহাপ্রভু শ্রী চৈতন্যের কল্যাণে এই বঙ্গভূমে অন্তত রথযাত্রার মাহাত্ম্য আলাদা। শুধু যথাযোগ্য মর্যাদায় রথের অনুষ্ঠানই নয়, রথযাত্রা 2 প্রদেশের মানুষের আনাগোনা ও সংস্কৃতির মেলবন্ধনের একটি সূত্রও বটে। তারই একটি দিকচিহ্ন এই রসগোল্লা উৎসব। কেননা বাংলা এবং উড়িষ্যা 2 জায়গাতেই রসগোল্লা শুধুমাত্র একটি খাদ্য নয়, বলা যায় 2 জায়গারই পরিচয়ের চিহ্ন বহন করে এই মিষ্টান্নটি। ভক্তবৃন্দ তাই যেন প্রভুর মানভঞ্জন পালায় টেনে এনেছে এই সমাদৃত মিষ্টান্নটিকে। আমরা তো জানি জগন্নাথ দেব স্বয়ং ভারতবর্ষের ধর্মীয় সংস্কৃতির মোহনাস্বরূপ, তাই তার এই উৎসবে বহুতর সাংস্কৃতিক মিলনের চিহ্নই যে ছড়িয়ে থাকবে তাতে আশ্চর্যের কিছু নেই। রসগোল্লা উৎসবকে আমরা সেই বহুবিধ সমন্বয়ের একটি রূপ হিসেবে দেখতে পারি, আর তখনই যেন পৌঁছাতে পারি কবি ঋষির সেই অনুভবে। অপরূপ তোমার লূপের লীলায় জাগে হৃদয়পুর,
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। সুমধুর এই লীলারসের পরত যত খোলে বিস্ময় সমুদ্র ততই যেন উদ্দল হয়ে উদ্ভাসিত হয় আমাদের হৃদয়পুরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করে সুন্দর সুন্দর এই পৌরাণিক কাহিনীগুলো ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ।